বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দূরের ও কাছের সকল শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আজকের এই প্রথম ক্লাস একাদশ শ্রেণী শিক্ষাবর্ষ 2020-21 বিষয় ইসলামী শিক্ষা। আজকে তোমাদের এই প্রথম ক্লাস। আজকে বৈশ্বিক সমস্যার কারণে আমরা হয়তো অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, অন্যথায় হয়তো আজকে তোমরা সবাই বিভাগে ক্লাস নেওয়া হতো বা ওরিয়েন্টেশন ক্লাস একসাথে সকলের হতো। তখন দেখা যেত তোমাদের তারুণ্যের উচ্ছ্বাস, উদ্যমতা দেখা যেত। আজকে আমরা তোমাদের সেগুলো দেখতে পাচ্ছি না, নীরবে নিস্তব্ধে ক্লাস নিচ্ছি বা তোমরাও দূরে থেকে উপভোগ করছো, শুনছ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই তোমাদের জানতে হবে যে আমাদের এই ক্লাস এভাবেই নিতে হবে, এইভাবেই আমাদের অগ্রসর হতে হবে। যত প্রতিকূলতাই থাকুক না কেন, আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে এবং সামনে অগ্রসর হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের কলেজ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তোমরা নতুন আসছো কলেজে, এখনও তোমরা কলেজ সম্পর্কে তোমরা কিছুই জানো না, অবগত নও। তোমরা জানো বা তোমরা ভর্তি হয়েছে সরকারি বাংলা কলেজে। সেই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1962 সালে। আর এই কলেজ প্রতিষ্ঠার পিছনেও আছে বড় ইতিহাস, তোমরা পরে জেনে নিবে। উর্দুর প্রভাবই বেশি ছিল। দেখা যেত যে বিভিন্ন সাইনবোর্ড পর্যন্ত উর্দুতেই লেখা হতো। এগুলি থেকে দেশের মাতৃভাষাকে বাঁচানোর জন্য তখন তারা উদ্যোগ নিলেন যে বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষার একটি কলেজ হওয়া প্রয়োজন। এই জন্যই তারা বাংলা কলেজ হিসাবে নাম দিয়েই তারা এই নামকে তারা শুরু করেন। এটা শুরু হয়েছে 1962 সালে। আর এই কলেজটি আস্তে ধীরে বড় হয়ে সেটা জাতীয়করণের রূপ নিয়েছে 1985 সালে। এর মোট আয়তন 22 একরেরও বেশি, প্রায় 22.5 একর জমি আছে, মাঠ আছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 22,000, শিক্ষকের সংখ্যা প্রায় 144 জন, ছাত্রাবাস আছে একটি। এখানে শিক্ষার স্তর উচ্চ মাধ্যমিক স্তর থেকে নিয়ে শুরু করে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং মাস্টার্স ফাইনাল পর্যন্ত। এভাবে এখানে কলেজের স্বাভাবিক একটু পরিচয় তোমাদের কাছে তুলে ধরা হলো। তাছাড়া কলেজ অবকাঠামোর মধ্যে দেখা যায় যে এই সমস্ত ভবনগুলো আছে, প্রশাসনিক ভবন, কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা ভবন, সম্মান ভবন, ছাত্রাবাস, এখন আরও 2টি একাডেমিক ভবন নির্মিত হয়েছে। তোমরা এগুলিতে তোমরা ক্লাস করবে। তারপর শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম, রোভার স্কাউট, বিএনসিসি, সেনা ও নৌ, এই উভয়ই আছে। তারপরে শিক্ষা সম্পূরক কার্যক্রম, আভ্যন্তরীণ ক্রীড়া, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, বাংলা কলেজ, যুব থিয়েটার, শিক্ষা সফর, বার্ষিক বনভোজন, বার্ষিক মিলাদ, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি ইত্যাদি এখানে কার্যক্রম চলে। এখানে একটি বাসও রয়েছে, যারা তোমরা দূর দরাজ থেকে আসবে তোমরা বাসে করে তোমরা আসা যাওয়া করতে পারবে। এবং আরও বাস এর সাথে সংযুক্ত করার জন্য আমাদের কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের এই কলেজের যিনি প্রধান কাণ্ডারি, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শিক্ষাবান্ধব ডক্টর প্রফেসর ফেরদৌসী খান এবং তারই সহযোগী অত্যন্ত কর্মদক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। দুজন আমাদের বড় অভিভাবক। তারা কাণ্ডারি হিসাবে আমাদের এই কলেজকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তোমাদের এই ক্লাসগুলির ব্যবস্থা এবং অনার্স মাস্টার্সের ক্লাসগুলির ব্যবস্থাও তারা অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্মভাবে
তারা পরিচালনা করার জন্য, মানসম্পন্ন করার জন্য রাত দিন তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের সফলতা কামনা করি। তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ, আমি তোমাদের কাছে সামান্য একটু ব্যাকগ্রাউন্ড বা কলেজের জমি সংক্রান্ত ব্যাপারে বা কলেজের ভবন সম্পর্কে তোমাদের সামনে কিছু তুলে ধরেছি। তোমরা আসলেই সেগুলি দেখতে পারবে। আর তোমরা এখানে নিয়মিত ক্লাস করবে, নিয়মিত তোমরা লেখাপড়া করবে। আমরা তোমাদেরকে পেয়ে যেমন খুশি হয়েছি, তোমরাও বাংলা কলেজে পেয়ে তোমরা আনন্দিত হবে। এখানে যে সুন্দর মাঠ, খেলার মাঠ এবং চারিদিকে যে সবুজ শ্যামল বনবনানি রয়েছে, তাতে তোমাদেরকে মুগ্ধ করবে। লেখাপড়ার অত্যন্ত সুন্দর পরিবেশ। আমরা আশা করি তোমরা অচিরেই আল্লাহ পাক যেন সেই সময় এবং সুযোগ আমাদেরকে এনে দেন, যাতে তোমরা ক্লাসরুমে ক্লাস করতে পারো, আমরাও তোমাদের সাথে একত্র হতে পারি বা ক্লাস নিতে পারি। আজকে তোমরা ইসলামী শিক্ষা প্রথম পত্র বিষয়ে আমাদের বিষয় বা আলোচনা। মূলত ইসলাম শিক্ষা সম্পর্কে আমি আমার বিভাগের কথা বলি। তোমরা যেহেতু এই শ্রেণীতে ইসলাম শিক্ষা বিষয়টি নিয়েছ, এখানে ইসলাম শিক্ষা তোমাদেরকে যে পড়ানো হবে দুটি পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। তা আমাদের বিভাগে টিচার রয়েছেন মোট হলো 5 জন, আমি ছাড়াও আরও 4 জন। তারা হলেন এস.এম. মোহাম্মদ মনিরুল ইসলাম আজাদ, সহকারী অধ্যাপক। তারপরে আছেন রঞ্জুনাহার মুক্তা, সহকারী অধ্যাপক। তারপরে আছেন ফরিদা আক্তার, প্রভাষক। তারপরে আছেন আমিনুল ইসলাম, প্রভাষক। তারা 4 জন এবং আমি বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ রিদওয়ানুল হক সহ আমরা এই 5 জন শিক্ষক এই বিভাগের দায়িত্বে আছি এবং আমরা নিরলসভাবে তোমাদের সার্বিক সহযোগিতা এবং তোমাদের ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আমরা আশা করি তোমরা সুন্দরভাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা রুটিন অনুসারে তোমাদের ক্লাস হবে এবং তোমরা ক্লাসগুলি করে যাবে এবং যে কোনো সমস্যা থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আমরা তোমাদের এই সমস্যার সমাধান করব। আমি তোমাদেরকে আরও দু একটা নির্দেশনা দিচ্ছি যে ইসলাম শিক্ষা বিষয় সম্পর্কে হয়তো বাজারে অনেক বই পাবে, তোমরা এগুলি কিনে নেবে। তারপরেও আমি বলে দিচ্ছি তোমাদের সহজের জন্য একটি বই আছে, নাম হলো ইসলাম শিক্ষা প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, A.B.M. আব্দুল মান্নান মিয়া, হাসান বুক হাউস। এই বইটা কিনতে পারো, কি ভালো তোমাদের জন্য বা শিক্ষার্থীদের জন্য। তাছাড়াও আরও একটি বই অত্যন্ত সুন্দর, সেটা হলো ইসলাম শিক্ষা প্রথম পত্র, শাহ মোহাম্মদ আব্দুর রাহিম সাহেবের। এলো সোনালী সোপান প্রকাশন, এখান থেকে প্রকাশিত হয়। তোমরা এই দুটো বই চমৎকার, যে কোনো একটি তোমরা কিনতে পারো। তবে ইসলাম শিক্ষা যেটা আব্দুল মান্নান মিয়ার বই, সেটা সহজ সরল সুন্দর, আর ওইটা একটু বিস্তারিত, আরও ব্যাপক, আরও সুন্দর, আরও গভীরভাবে সেটা লেখা। তোমরা যেটা মনে করো সেটাই কিনে নিতে পারো। আমি আশা করি তোমরা এই বইগুলো খুব দ্রুত সংগ্রহ করে নেবে এবং তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করবে, কারণ যথাসময়ে তোমাদের আগামী পরীক্ষাগুলো হবে। কাজে তোমাদের বসে থাকার বা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, সময় নেই। আর তোমাদেরকে আমি বললাম যে আমাদের বড় কলেজ, এখানে অনেক শিক্ষার্থী, অনেক ধরনের সমস্যা থাকে। এখানে তোমরা আসলে তোমরা তোমাদের মতন নিয়মিত ক্লাস করবে। আর আমাদের কর্তৃপক্ষ, বিশেষ করে তোমরা যারা তরুণ, যারা ছাত্ররা, যারা আমাদের এই কলেজের একান্ত, যারা আমাদের খুব স্নেহের ছোট, তাদেরকে আমরা খুব স্নেহ করি, আদর করি এবং তাদের লেখাপড়ার প্রতি আমাদের কর্তৃপক্ষ অত্যন্ত যত্নবান, যাতে তোমরা সুন্দরভাবে ক্লাস করতে পারো। এই জন্য তোমাদের রুটিন, তোমাদের
ক্লাসরুমগুলো বা ক্লাসগুলো প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয় এবং এগুলি দেখাশোনার জন্য আলাদা আমাদের এখানে মনিটরিং বিভাগ আছে, তারা সেগুলি দেখে যাচ্ছে। কাজে তোমরা এখানে যদি সুন্দরভাবে ক্লাসগুলি করো, লেখাপড়ার সাথে জড়িত হও, সময় নষ্ট না করো, লেখাপড়া করতে চাও, তাহলে পড়তে পারবে। আসলে মনের ইচ্ছাই হলো আসল, বা নিজের তরফ থেকে যদি কোনো মানুষ দৃঢ় সংকল্প হয় লেখাপড়ার প্রতি নিজেকে মনোনিবেশ করবে, তাহলে সে করতে পারবে। আর যদি সে অন্যমনস্ক হয়, লেখাপড়ার দিকে তার গুরুত্ব কম থাকে, তাহলে তাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা নিজের জীবন নিজেই গড়ে নিতে হবে, নিজের জীবন নিজেই গড়ে নিতে হবে। কাজে আমাদের বোঝা উচিত যে আমরা অত্যন্ত সুন্দরভাবে আগামী দিনের ক্লাসগুলো আমরা করব। আজকে আসলে মূলত আমাদের তরফ থেকে তোমাদেরকে ওই সমস্ত উপদেশমূলক বাণী মূলত দেওয়ার বিষয়। তোমরা জানো যে এই কলেজে অনেক ছাত্রছাত্রী, সেই তুলনায় তোমরা অত্যন্ত ছোট বয়সের, কাজে তোমাদের প্রতি যে যত্ন নেই তা নয়, কিন্তু তোমরা বড়দের সাথে বড় ভাই হিসাবে বা বড় ভাই হিসাবেই তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করবে। কখনো তাদের সাথে উচ্ছৃঙ্খল বা অসৌজন্যমূলক আচরণ করবে না, তাদেরকে তোমরা সমীহ করবে। এটাই স্বাভাবিক এবং এটাই তোমাদের শিক্ষা। এবং এর পরবর্তী আমাদের যারা ছোট, যারা আবার একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবে, তাদেরকে তোমরা ছোট ভাই হিসেবে স্নেহ করবে। এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আর তোমাদের যারা শিক্ষক বা টিচাররা যারা আছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের কথাবার্তা শোনা। তোমরা জানো যে পিতামাতার পরেই শিক্ষকের স্থান বা শিক্ষকেরই প্রথম স্থান, এমন অবস্থা। কাজে শিক্ষকদের প্রতি সম্মান করা এটা তোমাদের নিজ দায়িত্ব এবং কর্তব্য। কারণ কোনো ব্যক্তি যদি শিক্ষকের সাথে সদাচরণ বা তার কথাবার্তা বা তার উপদেশ শুনে, তাহলে সে অগ্রসর হতে পারবে। আর যারা অমান্য করলো, ভালো আচরণ করলো না, বেয়াদবি করলো, তারা আসলে দেখা যায়, অভিজ্ঞতায়ও দেখা যায় যে তারা আসলে ভালো হতে পারে না। ঠিক আছে, আমরা আশা করব যাই হোক তারা তোমাদের শিক্ষক, শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করা এটা তোমার নৈতিক দায়িত্ব এবং করার মতন বিষয় তুমি গড়ে নিতে হবে। এটা নেক কাজ। তিনি যে ধর্মেরই হোক, যে বিষয়েরই হোক, তিনি যে বংশেরই হোক, সকল শিক্ষকের মর্যাদা অনেক করতে, তাদেরকে তোমরা সালাম দেবে, সম্মান করবে। এটাই ইসলাম শিক্ষার একটি বড় গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কারণ এখনও সারা পৃথিবীতে শিক্ষকের মর্যাদা পৃথিবীর মানুষ দিয়ে রাখেন বা দিচ্ছেন, অত্যন্ত সম্মান। কাজে তোমরা সেই বিষয়গুলি তোমরা শিখবে। এই সম্মান প্রদর্শন করা, এটার মাধ্যমে একটা মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তরে সে যেতে পারে। কাজে আমরা আশা করব যে তোমরা আগামী দিনে কলেজের সকল বিধিবিধান, নিয়ম কানুনগুলো মেনে নিয়মিতভাবে তোমরা ক্লাসে উপস্থিত হবে, সকল পরীক্ষাগুলি করবে। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আমাদের এখানে 10 নম্বর 20 নম্বরের পরীক্ষাও হচ্ছে, যেটা শ্রেণী টেস্ট হচ্ছে। এগুলির প্রতি তোমরা গুরুত্ব সহকারে অংশগ্রহণ করবে এবং শিক্ষকদের কথাগুলি তোমরা শুনবে। এভাবে নিবিড় পর্যবেক্ষণ যারা করবেন তোমাদের বা তোমাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথেও তোমরা তাদের আচরণ বা তাদের উপদেশগুলি তোমরা মেনে নেবে, তাহলে তোমরা সামনে অগ্রসর হতে পারবে। আর এখানে যারাই আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলের সাথে
তোমাদের উত্তম আচরণ এটাই কামনা করি। আর তোমরা এখানে অযথা কোনো সময় নষ্ট না করে যখন ক্লাসের সময় তুমি ক্লাসে আসবে, ক্লাস শেষ হয়ে যাবে, তুমি তোমার বাসায় চলে যাবে, লেখাপড়া করবে, অন্য কোথাও তুমি ঘোরাফেরা করবে না। এখানে ঘোরাফেরা করাই মানে বিপদের আশঙ্কা হতে পারে, কাজে তোমরা এগুলি করবে না। আর তোমাদের অনেক সময় দেখা যায় যে এক ক্লাসের পর দেখা গেল যে আরেকটি ক্লাস অফ থাকে, এই সময়গুলিতে তোমরা আমাদের লাইব্রেরি আছে, বড় লাইব্রেরি, তোমরা এখানে লেখাপড়া করবে। কলেজ থেকে বের হয়ে যাওয়া বা আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, আরও অন্যদেরকে নিয়ে বিভিন্নভাবে গল্পগুজব করে সময় কাটানো, এগুলি করবে না। তোমাদের ওই সময়টাও কাজে লাগাইবার জন্য তোমরা চেষ্টা করবে। আর যেহেতু তুমি এই কলেজে ভর্তি হয়েছো, কাজে এই কলেজের ইতিহাস, এই কলেজের যিনি প্রধান দায়িত্বে আছেন আমি তাদের নামও বলেছি। আমি আবারও বলি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফেরদৌসী বেগম, তিনি হলেন আমাদের অধ্যক্ষ, আমাদের প্রিয় অভিভাবক। তারপরে আছেন দ্বিতীয় অভিভাবক প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তারাই আমাদের এই কলেজের পরিচালনা করছেন আমাদের কান্ডারি, আমাদের প্রিয় অভিভাবক। তোমাদের যে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তোমরা শিক্ষকদের কাছে বলবে। প্রয়োজনে তোমরা আমাদের এখানে অভিযোগ বক্স থাকবে, সেগুলি তো তোমরা অভিযোগ হিসাবে তোমরা দিতে পারবে। আমরা সেগুলি খুলি এবং দেখি তোমাদের নাম বা তথ্য গোপন রাখা হয় এবং সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। তোমরা সেগুলিও লক্ষ্য করে তোমরা এগুলি পড়বে বা দেখবে। তা আজকে আমি ইসলাম শিক্ষা সম্পর্কে তোমাদেরকে এতটুকুই বলতে চাই যে তোমাদের ইসলাম শিক্ষা তুমি যে নিয়েছো, এটা অত্যন্ত সুন্দর একটি কাজ করেছো এবং তুমি একজন মুসলিম হিসাবে, মুসলিম ছাড়া অন্যরাও ইসলাম শিক্ষা নেয়, আমি তাদেরকেও পড়িয়েছি। তারা ইন্টার, ডিগ্রি, মাস্টার্স এগুলিও তারা পড়েন। যাই হোক, অধিকাংশ ছেলেই আমরা বা শিক্ষার্থীরা মুসলিম। তুমি একজন মুসলিম হিসাবে ইসলাম শিক্ষা এটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যেটার উপরই মানুষের ইহকাল এবং পরকালের জীবন উন্নতি, অগ্রগতি এবং উভয় জাহানে কামিয়াবি লাভের একমাত্র মাধ্যমই হলো ইসলাম। ইসলাম এমন একটি প্রয়োজনীয় বিষয় যেটা যেমন একটি মাছ জীবিত থাকার জন্য যেমন পানির প্রয়োজন, মানুষ যেমন জীবন ধারণ করার জন্য অক্সিজেন প্রয়োজন, ইসলামও এমন একটি প্রয়োজনীয় বিষয়। এই জন্য ইসলাম হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, তখন থেকেই মানুষকে সেই ইসলাম ধর্ম তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যুগে যুগে নবী এবং রাসূলগণ আসছেন, তারা মানুষদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। হয়তো নবীদের নাম ছিল ভিন্ন, শরীয়ত ছিল কিছুটা ভিন্ন, কিন্তু এটাই আস্তে আস্তে পূর্ণতা লাভ করতে করতে একবারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছেন। তোমরা ওই সমস্ত নবীদের কালিমা শুনলেই তোমরা বুঝতে পারবে। যেমন হযরত আদম আলাইহিস সালাম, যে কালিমা আদম আলাইহিস সালামের সময় যেটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিউল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আদম হলো আল্লাহ পাকেরই আল্লাহ পাকেরই মনোনীত বান্দা। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামী শিক্ষার ধারা তাহলে প্রথম থেকে পূর্ব থেকে একই ধারায় চলে আসছে, কিন্তু পরবর্তী সময়ে তারা সেই ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম তারা গ্রহণ করেনি। এই জন্য তারা বিভ্রান্ত হয়েছেন। কারণ প্রত্যেক নবীকেই এই আদেশ দেওয়া হয়েছে যে তোমার পরে যে নবী আসবে বা আখিরি জামানার যে নবী আসবে, যখন তোমরা ওনাকে পাবে তখন তোমরা তোমাদের নিজ ধর্মকে ত্যাগ করে ওই ধর্মকে তোমরা গ্রহণ করবে। আর ইসলাম সম্পর্কে বলা হয়েছে, ইসলাম এমন একটি ধর্ম যেটা হলো
সম্পূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে রয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, ইসলাম শিক্ষা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ একটা মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দিক, চলাফেরা, কথাবার্তার, তার আচার ব্যবহার, লেনদেন, সব কিছুই ইসলামের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। এমন কোনো বিষয় নেই যা সেটা শিক্ষা দেওয়া হয়নি। একটি মানুষ যখন জন্মগ্রহণ করলো, তাকে তার পিতামাতার কী দায়িত্ব সন্তানের প্রতি, এই কথাগুলি বলা হয়েছে। আবার সন্তানদেরও কী দায়িত্ব তার পিতামাতার প্রতি, সেটাও বলা হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমাদের যারা গার্জিয়ান বা আমাদের যারা মুরব্বী, অভিভাবক বা আমাদের বড়রা আছেন, তাদের প্রতিও ছোটদের কী দায়িত্ব, কর্তব্য, তার কথা বলা আছে, নির্দেশনা দেওয়া আছে। ঠিক তদ্রূপভাবে যারা ছোট হবে, তাদের প্রতি কী ধরনের আচরণ আমাদের করতে হবে, সে শিক্ষাও ইসলামে দেওয়া হয়েছে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কেও বলা হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কেও বলা হয়েছে, ইসলামের প্রতিবেশীর প্রতিও দায়িত্ব, কর্তব্য কী সে সম্পর্কে বলা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কুরআন এবং হাদিস এ সকল কিছুই উদ্ধৃতি আছে। হ্যাঁ, তো এইভাবে এমন কোনো দিক নাই, এমন কোনো বিষয় নেই যে সম্পর্কে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দেয়নি বা আমাদেরকে সে সমস্ত দিক নির্দেশনা দিয়েছে। আমরা এগুলি আমরা আস্তে ধীরে আমরা শিখব, পড়ব এবং ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, এটা তখন আমরা ভালো করে আমরা বুঝতে পারবো এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এছাড়া কোনো মুক্তি নাই। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে মুক্তি পেতে চাবে, তার এই দিন পালন বা আচার ব্যবহার এর দ্বারা, ওই বিশ্বাসের দ্বারা সে কখনো মুক্তি পাবে না, যেটা আল্লাহ পাক বলেছেন। হ্যাঁ, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সে ব্যক্তি নিজের মুক্তির জন্য গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা কখনো গ্রহণ করা হবে না বা সেটার দ্বারা সে মুক্তি পাবে না। সেটা অপূর্ণাঙ্গ বা সেটা অকেজু হয়ে গেছে। কারণ ইসলাম আসার পর সকল ধর্মই এতে রহিত হয়ে গেছে। একমাত্র ইসলামই হবে জীবন বিধান, একমাত্র ইসলামের আলোকেরই মানুষের জীবন গড়তে হবে। ঠিক আছে, ইসলাম শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আমরা ইসলাম কি, ইসলাম শিক্ষা কি, ইসলামের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইহকালের মুক্তি এবং পরকালের মুক্তি এই ইসলাম শিক্ষার ভিতরেই দেওয়া হয়। আমরা এগুলি খুব সুন্দরভাবে, একে তো আমাদের জানার প্রয়োজন, দ্বিতীয় নম্বর আমাদের পরীক্ষায় পাশ করার জন্য এই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে আমাদের পড়তে হবে, জানতে হবে। আমরা ইসলাম শিক্ষা সম্পর্কে তোমাদের কাছে দুটি বইয়ের কথা বলেছি। একটি হলো ইসলাম শিক্ষা প্রথম পত্র, ABM আব্দুল মান্নান মিয়া, হাসান বুক হাউস, এটা একটা বই, বাইরে কিনে নিতে পারো। আরেকটি বই আমি বলেছি, সেটাও ইসলাম শিক্ষা প্রথম পত্র, লেখকের নাম হলো ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রাহিম, সোনালী সোপান প্রকাশনী, ওইখান থেকে সেটা পাওয়া যাবে। তাই আমি আশা করি তোমরা এই দুইটি বইয়ের যে কোনো একটি বই কিনে নেবে বা বাজার থেকে তোমাদের সুবিধা মতো, বা তোমাদের প্রায় সকল বই ভালো, কোনোটাই মন্দ সেগুলি বলা যাবে না। এত তুলনামূলকভাবে কোনোটা একটু ভালো, কোনোটা এসে একটু হয়তো কম। তাই আমি আশা করব অতি দ্রুত তোমরা বইগুলি সংগ্রহ করে নেবে এবং লেখাপড়া শুরু করবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। আর যেহেতু এখন করোনা ভাইরাস চলছে, এই জন্য তোমরা নিজেরা সতর্ক থাকবে, বাহিরে আসবে না, বাহিরে আসলে তোমরা মাস্ক পরে আসবে এবং প্রয়োজনীয় যে কোনো বিষয় কলেজের সাথে তোমরা যোগাযোগ করবে, কলেজে প্রয়োজনে তোমরা আসবে এবং যথাসময়ে তোমাদের যে ভর্তি কার্যক্রম বা কাগজপত্র নেওয়া, এগুলো যদিও এখনও নেওয়া হয়নি, যথাসময়ে সেটা নেওয়া হবে। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তোমরা অনলাইনে ভর্তি হয়ে গেছো, তোমাদের কাগজপত্র তোমাদের কাছে আছে, যথাসময়ে তোমরা সেই কাগজপত্রগুলি নিয়ে উপস্থিত হবে। কর্তৃপক্ষ সেই নির্দেশনা দিবেন যখনই প্রয়োজন মনে করবেন। ঠিক আছে, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমরা অত্যন্ত আগ্রহ নিয়ে নতুন উদ্দীপনায় তোমরা দেশ এবং জাতির কল্যাণ কীভাবে করবে সেই আশা নেই। কারণ তুমি আসছো বাংলা কলেজে এখানে শিক্ষা নিতে, এখানে শিক্ষা গ্রহণ করে দেশ এবং জাতির এবং তোমার নিজের কীভাবে উপকার এবং কল্যাণ করা যায় সেই সাধনা করে যাবে। শিক্ষক পিতামাতা তাদের এবং বংশের মুখ উজ্জ্বল করবে এবং তুমি ভালো একজন মানুষ হবে, শিক্ষিত হবে, দেশ এবং জাতির কল্যাণে তুমি কাজ করে যাবে, আমরা সেই আশাই করছি। আর বাংলা কলেজ এই লক্ষ্যেই সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের যে কোনো সমস্যা তারা অত্যন্ত যত্নের সাথে এগুলিকে সমাধান করা হয় এবং শিক্ষার পরিবেশ কীভাবে বজায় রাখা যায় এবং তাদেরকে কিভাবে ভালো করা যায় সেই শিক্ষাই এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি আশা করব তোমরা এদিক সেদিক আজকে যারা এখানে আমাদের এই ক্লাসগুলিতে তোমরা শরীক হচ্ছ, আমি আশা করি আগামী দিনের সকল ক্লাসগুলিতে তোমরা রুটিন দেখে দেখে তোমরা ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে, বসবে, এতে তোমাদের উপকার হবে এবং তোমরা লেখাপড়ায় নিজেকে মনোনিবেশ করবে। এখন যেহেতু ক্লাস শ্রেণীকক্ষে হচ্ছে না, অনলাইনেই হচ্ছে, কাজে তোমরা এই ক্লাসগুলো যাতে সুন্দর সঠিকভাবে দেখতে পারো, জানতে পারো, প্রয়োজনীয় বিষয়গুলো তোমরা আমাদের সাথে পরে শেয়ার করতে পারো। আমরা সেগুলি তোমাদের সলভ করব, বলে দিব। আমি তোমাদেরকে সেই আবেদনই রাখব। তা ইসলাম শিক্ষা প্রথম যে বইটি তোমাদেরকে যেটা পড়া হবে, যে সেই বইয়ের মধ্যে যে বিষয়গুলো সাধারণত থাকবে, আমি একটা সামারি বা অতি সংক্ষেপে সেই বইয়ের কিছু অংশের কথা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথম অধ্যায়, যেখানে প্রায় 19টি পাঠ আছে, ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে 19টি অধ্যায় আছে। যেমন প্রথম পাঠ ইসলাম শিক্ষা, দ্বিতীয় পাঠ ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, তৃতীয় পাঠ ইসলাম ও নৈতিক শিক্ষার গুরুত্ব, এভাবে 19টি পাঠ রয়েছে। দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, এখানে থাকবে ইসলামের বুনিয়াদি আমলসমূহের ফজিলত, অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি থাকবে। তারপরে এখানে দ্বিতীয় পাঠ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ, এখানে থাকবে তাকওয়া, তাকওয়ার গুরুত্ব, সত্যবাদিতা, সবর, জিকির, শুকুর, তাওয়াক্কুল, এহসান, কর্তব্য পরায়ণতা, হালাল হারাম, উপার্জন, দেশপ্রেম, একইভাবে প্রায় এখানেও 17টি পাঠ রয়েছে। তৃতীয় অধ্যায়, যেখানে আছে ইসলাম ও পারিবারিক জীবন, অর্থাৎ ইসলামী পরিবার কাকে বলে, ইসলামী পরিবারের গুরুত্ব, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য, বড় ভাইদের প্রতি ছোটদের কী দায়িত্ব কর্তব্য, ছোটদের প্রতি বড়দের কী দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি কী দায়িত্ব কর্তব্য, এটা আছে তৃতীয় পাঠে। চতুর্থ অধ্যায় যেটা, এখানে আছে ইসলাম এবং সমাজ জীবন, এখানে থাকবে ইসলামী সমাজ কাকে বলে, ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্ব, ইসলামী সমাজের বৈশিষ্ট্য, এখানে থাকবে সামাজিক বিভিন্ন দিক, এখানে আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য, পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য, এবং এখানে থাকবে মিথ্যাচার, প্রতারণা, গীবত, এই সম্পর্কে আলোচনা এবং এর প্রতিকার এবং এর দ্বারা কীভাবে নিজেকে গঠন করা যায়, সমাজকে গঠন করা যায়,
পঞ্চম অধ্যায় আছে ইসলামের অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা কি, ইসলামী অর্থব্যবস্থার পরিচয়, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে। তারপরে ষষ্ঠ অধ্যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র কাকে বলে, নাগরিকের দায়িত্ব, কর্তব্য। এইভাবে সপ্তম অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, ভাতৃত্ব বা উখওয়াত, উম্মত, বিশ্ব ভাতৃত্ব, ইসলামী দাওয়াত, খেদমতে খালক, এভাবে পরিবেশ সংরক্ষণ এবং ইসলামের আন্তর্জাতিকতা বিষয় সম্পর্কে আলোচনা। তো এইভাবে মোট 7টি অধ্যায়ের মধ্যে অধ্যায়ে তোমাদের এই বইটি শেষ হবে। এবং প্রত্যেকটা অধ্যায়ের অন্তর্গতই যে সমস্ত পাঠগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয়ই আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলি থেকে পরীক্ষার প্রশ্নও আসবে এবং বাস্তব জীবনে এগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন, যেগুলি শিক্ষা গ্রহণ না করলে একটা মানুষ মুসলিম হিসাবে সে জীবনযাপন করতে পারে না, সে বুঝতে পারে না কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে, কোনটি করা ইসলাম আমাদেরকে অনুমোদন দেয়নি। সে সম্পর্কে জানতে হলে আমাদের এই বিষয়গুলো এখন থেকেই আস্তে ধীরে জানতে হবে, মানতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত লক্ষ্য করব এবং আমরা এইভাবে আমাদের ইসলাম শিক্ষা যে প্রথম পত্র, এটা আমরা শেষ করব বা আমরা পড়ব। আগামী দিনে আমাদের রুটিন অনুসারে বাকি ক্লাসগুলো এইভাবে হয়ে যাবে। আমি আশা করি আগামী সময়ে তোমরা সেগুলি আমাদের সাথে যুক্ত হবে, অনলাইনে তোমরা যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো দেখবে। আমি আগেই বলে দিয়েছি, আমি বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ রেদওয়ানুল হক ছাড়াও আমার বিভাগে আরও 4 জন শিক্ষক রয়েছে। একজন হলো এস এম মোহাম্মদ মনিরুল ইসলাম আজাদ, সহকারী অধ্যাপক। দ্বিতীয় জন হলো রঞ্জন নাহার মুক্তা, উনিও সহকারী অধ্যাপক। তৃতীয় জন ফরিদা আক্তার, উনি হলো প্রভাষক। চতুর্থ জন হলো মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক। এভাবে আমরা 4 জন শিক্ষক রয়েছি, আমি ছাড়াও। তাই আমি সহ হলো 5 জন শিক্ষক। আমরা তোমাদের ক্লাসগুলো নিয়মিত নিব, তোমরা সেগুলি দেখবে, উপভোগ করবে। তাই আমি আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করে, তোমাদেরকে সালাম জানিয়ে, তোমাদের শুভকামনা করে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।